আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও ফিরে এলাম একটি নতুন সার্কুলার নিয়ে। তবে এটা কেবলমাত্র শুধু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কোনো সার্কুলার নয়, বরঞ্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সার্কুলারটি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি সময়ে ঢাকা পোস্ট নামে একটি অনলাইন গণমাধ্যম থেকে আমরা দেখতে পেয়েছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সরকারি চাকরির সার্কুলার ছাড়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট থেকে নেওয়া আমাদের এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 5টি পদে 10 জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 22 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া হবে। আবেদন করা যাবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। সুপ্রিয় দর্শক, এর আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে খুব দ্রুত চলে যায়। আসুন এবার এই আবেদন সম্পর্কে এবং 5টি যেই পদ এবং লোকবল দেওয়া হবে আবেদন সম্পর্কে এবং সার্কুলার সম্পর্কে আমরা জেনে আসি। এক নজরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। চাকরির ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ 10 ডিসেম্বর 2024। পদ ও লোকবল 5টি ও 10 জন, অর্থাৎ 5টি পদে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাকরির খবর ঢাকা পোস্ট জবস থেকে নেওয়া। আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 22 ডিসেম্বর 2024। আবেদনের শেষ তারিখ 12 জানুয়ারি 2024। অফিসিয়াল ওয়েবসাইট https://mora.gov.bd। আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পদের সংখ্যা 5টি। লোকবল নিয়োগ 10 জন। এরপর পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 3টি। বেতন 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। পদের নাম ক্যাশিয়ার। পদ সংখ্যা 1টি। বেতন 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহায়ক। পদ সংখ্যা 4টি। বেতন 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়সসীমা
18 থেকে 32, তবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 5 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা পোস্টে আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।